ওম গঙ্গনপতয়ে নমঃ ওম ক্রান্তিং পংসশনয়ে নমঃ ওম লিং আধার শক্তি তারায় পিঠ্যাং নমঃ ওম কিং কাল্লয় নমঃ ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 14 জুন 2025 শনিবার, 30শে জ্যৈষ্ঠ, কৃষ্ণপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে ধনু রাশিতে ভোরবেলা 5টা 38 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে মকর রাশিতে গমন করে যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 12টা 22 মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে, তারপরে শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। মূলত মকর রাশি এবং উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে, বা একটু লালচে গ্রে কালারটা ব্যবহার করলে ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত শুভ, পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। শুক্রদেব বসে থেকে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়েও খুব একটা যে খারাপ অবস্থায় আছে তা না, মোটের উপর ঠিকঠাক আছে। মোটের ওপরে খুব বেশি বলবো না, কিন্তু অষ্টম ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তো সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, জিনিসপত্র সব সঠিক জায়গায় সঠিকভাবে রাখার দরকার আছে। চন্দ্র দশম ভাব দিয়ে গমন করছে, এটা পজিটিভ জায়গা তৈরি হলো এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এটা একটা পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে থাকছে, সেটা হচ্ছে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন, যারা ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে, বা যারা এই বিদেশি কোনো বড় কোম্পানির সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনটা ভালো হবে বলে দেখা যাচ্ছে। আশা আশা করতে পারেন আজকের দিনে ভালো হবে বলে আশা করতে পারেন। এটা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। এছাড়া যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো হবে, বাড়ির সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় থাকছে, মোটের উপরে ভালোর দিকে যাবে। সুস্বাস্থ্য বজায় থাকার জন্য যোগা প্রাণায়ামটা করুন। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। আর প্রিয়জনদের সঙ্গে কোনো সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন, একটু চাপ বাড়তে পারে সেদিক থেকে, কিন্তু বাড়ির লোকেদের থেকে চাপ বাড়বে বলে মনে হয় না। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি, একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে রাখলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। নতুন বাড়ি গাড়ি কিনতে চাইছেন, সেক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে থেকে কোনো বিশেষ ডিসিশন নিতে হতে পারে, সেটা কঠিন হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলুন সেটা। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুক্রদেব তো মোটামুটি ভালোর দিকে যাবে, আশা করা যেতে পারে। কিছু হয়তো আপনাকে কোনো বড় ধরনের দায়িত্ব বা পালন করতে হতে পারে আজকের দিনটা, ঠিক আছে, খারাপ না, ভালোই হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে এবং তাদের সঙ্গে কিছুটা আলাপ আলোচনার মাধ্যমে আপনি কিছু সমস্যার সমাধান পেতে পারেন আজকের দিনটা, খারাপ না। ছোট ভাই বোনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা একটু গাঢ় করার চেষ্টা করুন আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রে খারাপ না। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনাদের চাকরি পরিবর্তনের ব্যাপারটা থাকছে, একটু খেয়াল রাখতে হবে, সে ব্যাপারে খেয়াল রাখুন সেটা। আর ঘটনাচক্রে আজকের দিনটা ভ্রমণও দেখাচ্ছে, ভ্রমণ হতে পারে আজকের দিনটা, ভ্রমণের জায়গাটা দেখাচ্ছে আজকের দিনটা। ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির কোনো শুভ যোগাযোগ থাকতে পারে, এগুলো দেখা যাচ্ছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, চাকরি জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন এবং গ্রে কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে, বা ডিপ সবুজটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অত্যন্ত শুভ, পজিটিভ, এবং রবি দেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আজকের দিনে একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে, সামান্য একটু, খুব বেশি না, ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। এবং কিন্তু আপনার রাশিপতি আজকের দিনটায় দ্বাদশভাবে বসে থেকেও
খুব বেশি খারাপ করবে না। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, যারা যাদের ইন্টারভিউ আছে, ক্যাম্পাসিং আছে, তারা কিন্তু পজিটিভ দিকে যাবেন। আদারওয়াইজ আপনাদের একটু সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আর শত্রু বৃদ্ধির যোগ দেখা যেতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আপনার নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, বা কোনো ভালো কোনো বড় অর্গানাইজেশনে আপনার ভর্তি হওয়ার সুযোগ আপনার পেয়ে যেতে পারেন, সেটা একটা দেখা যাচ্ছে ভালো হবে বলে মনে করছি। ভালো হতে যাচ্ছে সেক্ষেত্রে। যারা গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিলিংস নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে, সৌভাগ্যের যোগ থাকবে সেক্ষেত্রে। মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, পিতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। দাম্পত্যের ক্ষেত্রে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে, ভালোর দিকে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ভালোভাবে যাবে। দাম্পত্য সুখ আজকের দিনে ভালো হতে যাচ্ছে। বিদেশের সঙ্গে যুক্ত আছেন বা বিদেশে কর্মরত আছেন, আজকের দিনে মান সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছেন, ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে, একটুখানি প্রতিকূলতা সামান্য থাকলেও থাকতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আজকের দিনটা। এই হলো যে চাকরির জায়গাটা তো বলেইছি, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হবে, খারাপ না। যারা যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মোটের উপরে একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, সামান্য একটু চাপের মধ্যে দিয়ে। সেটা হচ্ছে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, এইখানটা একটুখানি খেয়াল রাখার চেষ্টা করবেন। আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে খারাপ হবে না। তবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। শত্রু বৃদ্ধির যোগ থাকছে, ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে আর কি। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন মোটের উপরে থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ সাফল্য হাতের মুঠোয় থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য সুখ এবং প্রেম জীবন খারাপ না। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, বেড কমফোর্ট বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তিতে ইনভেস্টমেন্ট হতে পারে, এবং যারা গাড়ি চাইছিলেন, বাড়ি বা ভূমি কিনতে চাইছিলেন, আজকের দিনে বিশেষ করে ভূমি বা কিনতে চাইছিলেন, বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো ডিসিশন নিতে চাইছিলেন, সেলস বা সেলস করার জন্য, সেক্ষেত্রেও আজকের দিনে সুযোগ আসতে পারে এবং ভালো ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা হালকা হলুদ রং ব্যবহার করুন বা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, ভালো হতেই যাচ্ছে। 28 নিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ হলো। বুধ আজকে বসে থেকে একটু সামান্য ডিস্টারবেন্সের মধ্যে আছে। বৃহস্পতি আজকের দিনে বসে থেকে একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে, সামান্য 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 করে, খুব বেশি নয়। টেনশনের কোনো ব্যাপার নেই। আপনার রাশিপতি আজকের দিনে চাপের মধ্যেও একটু ওই আপস অ্যান্ড ডাউনস বলছে আর কি। অষ্টম ভাবটি চন্দ্র যেহেতু যাচ্ছে, সেটাও একটা আপস অ্যান্ড ডাউন দিয়ে থাকে সাধারণত। উত্তরাষাঢ়া নক্ষত্র এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। কি কি সতর্ক থাকতে হবে? প্রথম কথা হচ্ছে ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। ভাষা সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ভাষার গলদের জন্য আপনার সমস্যা বড় আকার ধারণ করতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে। পরিজনের জন্য আপনার মেডিকেল এক্সপেন্স বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে একদম বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ঋণের ব্যাপারটা থাকছে, ঋণ নিলে আজকের দিনে প্রচণ্ড প্রবলেম হতে পারে। অন্যের কাজে হস্তক্ষেপ করে আপনি নিজেকে বিব্রত করতে যাবেন না, এটা খেয়াল রেখে চলতে হবে আপনাকে। মাথায় রেখে চলবেন, কিন্তু মাথায় রাখবেন। কিডনির রোগ যাদের আছে, বা কিডনি এবং নার্ভের প্রবলেম বিশেষ করে যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অধিক দরকার আছে বলে মনে করছি আজকের দিনে। এবং সেক্সুয়াল অর্গানে যাদের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে। একদিকে হ্যাঁ, এটা যেরকম দেখা যাচ্ছে, অপরদিকে আরেকটা পজিটিভ জায়গা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকতেও পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, পজিটিভিটি কিছুটা তো থাকছেই, ভালো ফলই পাবেন বলে আশা করছে, ভালো ফল পাবেন। একটু চাপ থাকবে, সমস্যা থাকবে, কাজের মধ্যে মন দিতে পারবেন না, ঘুম ঘুম ব্যাপার থাকবে। সেইগুলো সত্ত্বেও আমি বলবো চাকরির জায়গাটা আপনাদের ভালোর দিকে যাবে। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটায়
দাম্পত্য ক্ষেত্রে মোটের ওপরে যা দেখা যাচ্ছে একটু নিগোসিয়েট করে চলুন, সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যটা একটু নিজেদেরকে মানে মাথা ঠান্ডা রেখে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে, তাহলেই আপনি কিন্তু সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা অতটা খারাপ জায়গা দেখতে পাচ্ছি না, মোটের উপরে শুভ ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবে। আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যদি হয়ে থাকে সেটা আরও মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছি। চাকরির জায়গাটা চাপ থাকলেও সাফল্য পাবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধির যোগও থাকছে বটে, কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। আজকের দিনটা খারাপ নয়, বেরিয়ে আসতে পারবেন। একটু একটু চাপা উত্তেজনা, একটু মেন্টাল স্ট্রেস এগুলো থাকবে, কিন্তু তবুও বেরিয়ে আসতে পারবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে। আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। এছাড়া আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। কিডনির প্রবলেম থাকলে খেয়াল রাখার দরকার আছে ভীষণভাবে। নার্ভের প্রবলেম, রক্তগঠিত পীড়া, পাইলস ফিস্টুলা এই সমস্ত থাকলে আপনাদের একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করতে হবে, করব। আর মামলা মোকদ্দমায় জড়াতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে, মুশকিলের মধ্যে পড়ে যেতে পারেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রটা অত্যন্ত ভালো। চাকরি জীবন ভালো। উচ্চশিক্ষা, পারিবারিক শিক্ষার ক্ষেত্রটা ভালো। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 21 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে পজিটিভ। উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো সেক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ হয়ে গেল অনেকটাই। সেক্ষেত্রে বলবো দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। নিশ্চিত সাফল্যের মুখে পড়তে যাচ্ছেন, সেটা ভালো, কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে চলুন। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকে ভীষণ সতর্ক থাকতে হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে। প্রেমের প্রস্তাব আসতে পারে আজকের দিনে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তারা উচ্চ পদ প্রাপ্তির সুযোগ পেতে পারেন আজকের দিনে। বৈবাহিক ক্ষেত্রে সাফল্য আপনি আশা করতে পারেন আজকের দিনে, অত্যন্ত ভালো হবে বলে। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হবে। শত্রুরা হয়তো আপনাকে চাপে ফেলার চেষ্টা করবে বটে, কিন্তু আপনি এগিয়ে যান, ভালো ফল পাবেন বলে মনে করছি। ভালো হতে যাচ্ছে। আপনার আচার আচরণের মধ্যে একটা ভদ্রতা, সভ্যতা এগুলোকে রাখার চেষ্টা করুন, দেখুন অনেকটা ভালো হবে। উপভোগ করবেন, সেক্ষেত্রে আনন্দ উপভোগ করবেন। এবং আমরা যে এই যে চাপ থাকছে, সেই চাপ থেকে বেরিয়ে এসে ঈশ্বরের উপাসনার মধ্যে থাকলে আপনার বেরিয়ে এসে আপনি সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবে। বাড়ির সদস্যদের সঙ্গে সংযোগটা ঠিক রাখার চেষ্টা করুন, ভালো হবে। চাকরির জায়গাটা ভালো তো দেখতেই পাচ্ছি, অতটা ডিস্টারবেন্স আপনি পাবেন না আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো মোটের উপরে শুভ ফল দেখাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয় আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউ থাকলে, যদি মেডিকেল স্বাস্থ্য, পরিষেবামূলক কাজের জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন, বা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু চাকরি বাকরি যদি ইন্টারভিউ থাকে ভালো ফল পাবেন বলে মনে করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। যারা গাড়ি কিনতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই একটু সতর্কতা অবলম্বন করে চলতে অনুরোধ করব। তবুও বলবো, যতই সমস্যা থাকুক না কেন, তবুও বলবো একটু সমস্যা আছে, সেটা শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। ভাই বোনের সঙ্গে ইগোস্টিক প্রবলেম হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে আজকের দিনটায়, ভালো হবে। আজকের দিনটায় মনের মিলন অনেকটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, যেমন ব্যবসা বাণিজ্য ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা ভালো। চাকরির জায়গাটা তো ভালো থাকছেই আজকের দিনটা। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও পজিটিভ কিছুটা থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। বিদেশে কোনো লগ্নি করছেন, লগ্নির মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা।
পজিটিভ সেক্ষেত্রে হতেই যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রে ভালো কিছুটা হলেও হতেই যাচ্ছে আজকের দিনটায়। তবে চোখ কান খোলা রাখবেন, ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিকভাবে নিজের কাছে রাখার চেষ্টা করবেন, তাহলেই ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, হলুদ রং ব্যবহার করুন। ভালো মঙ্গলদেব বসে থেকে আপনার ডিস্টার্ব আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। কেতু বসে আছে ভালো, অতটা ডিস্টার্ব করবে না। ভালো তো হয় না, মঙ্গল কেতুর যোগ কখনই ভালো হয় না, কিন্তু প্রত্যেক দিন খারাপ দেয় না। কেউ ভালো কেউ মন্দ এরকম থাকে, তাই আমাদের জীবনযাত্রা চলে। খারাপ থাকলে সারা জীবন খারাপই হতে থাকে, তাই না? যাই হোক, ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা একটা পজিটিভ ভাইব্রেশন এবং নেগেটিভ ভাইব্রেশন দুটোই আছে। প্রথম কথা হচ্ছে, চাকরির ইন্টারভিউ যদি থাকে তাহলে আপনারা পজিটিভ ভাইব্রেশন চিন্তা করতে পারেন এবং চটপটে থাকুন। ভালো করে কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরি করে এগোবার চেষ্টা করুন, শুভ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা চাকরি ইন্টারভিউ থাকলে সফলতা প্রাপ্তির 100%-এর কাছাকাছি সুযোগ থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো, তবে শত্রু যে আপনাকে ছেড়ে কথা বলবে না এটা কিন্তু বলা যায় না। নিজের কাজটাকে সঠিক সময় সঠিকভাবে করার জন্য অনুরোধ রইল আজকের দিনে। নতুন চাকরির অফার প্রাপ্তির সুযোগ থাকছে, বিদেশে কোনো চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকবে, বিদেশে পড়াশোনা করার সুযোগ এই 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 আজকের দিনে থেকে যাচ্ছে, সেটাও পজিটিভ দেখাচ্ছে। আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। ভবিষ্যৎ পরিকল্পনা সাবধানে করুন এবং সেটা লিখুন খাতায়। তারপরে আপনি প্ল্যানিংগুলো এক্সিকিউট করার চেষ্টা করবেন। আজকের দিনটা সেই দিন। কর্মক্ষেত্রে রাজনীতি করতে যাবেন না ভাই, সেইটা আসছে, কিন্তু নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। আর কথার মধ্যে মারপ্যাচের মধ্যে যাবেন না আজকের দিনে। বুদ্ধি দিয়ে বিনিয়োগ করার চেষ্টা করুন, আজকের দিনে লাভ পাবেন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। ইলেকট্রনিক গেজেটের ব্যাপারে একটু সতর্ক থাকবেন, বিদ্যুৎ বিভ্রাটের একটা সমস্যা তৈরি হলেও হতে পারে আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রে খারাপ নয়, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ভালো। প্রেমের জায়গাটা কি বলছে, প্রেমের জায়গাটার ক্ষেত্রে তো দুঃখাবার হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবেই। যাই হোক, খারাপের মধ্যে অনেকটা ভালো দেখা যাচ্ছে, শুধু শরীর স্বাস্থ্যের দিকটা খুব খেয়াল রাখার দরকার আছে। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার ব্যাপারটা খেয়াল রাখুন আর কি। আর আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো ভাই, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। একটু খেয়াল রাখুন, হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, শ্বশুর বাড়ি থেকে কোনো বিপত্তি আসতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে না হয় খেয়াল রাখুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন, মায়ের শরীর স্বাস্থ্য অতটা ডিস্টার্ব হবে না। আর দাম্পত্যের ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করুন না, দেখুন না ভালোর দিকে চলে যাবে। শুধু শ্বশুর বাড়ির দিকটা থেকে একটু ডিস্টারবেন্স বেশি দেখা যাচ্ছে আর কি। আদারওয়াইজ চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেমের জায়গাটা ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ থাকছে, ক্যাম্পাসিং থাকলে 100% সাকসেসের দিকে যাবেন। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এই ক্ষেত্রগুলোতে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি হয়ে যাবে। আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে 60%-এর মতো দেখা যাচ্ছে, মোটামুটি পেতে পারেন। চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। খারাপ না, মোটের উপরে ভালো। পূর্ব ফাল্গুনি গেল। উত্তর ফাল্গুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, চাকরির জীবনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ না। প্রেমেতে একটু ব্যাঘাত আসতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করছি। প্রেমের ক্ষেত্রে একটু ব্যাঘাত আসতে পারে ভাই, একটুখানি খেয়াল রাখার দরকার আছে। তবুও ঈশ্বর আপনাকে মঙ্গলজনক জায়গায় তৈরি করতে পারে। বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছে। বৃহস্পতি আজকে কি বলছে, আপস অ্যান্ড ডাউনস এবং বলছে, বলবো যে ভালোর দিকে যাবে। শনিদেব কি বলছে, শনিদেবের একটু ডিস্টার্ব। যাই হোক, মোটামুটি একটু অ্যাডজাস্টমেন্ট করবেন, ভালোর দিকেই যাবে বলে আশা করছি আজকের দিনটা, খারাপ না। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো দেখাচ্ছে আজকের দিনে। আহ, শিক্ষার জগতে যারা আছেন মোটামুটি ভালোর দিকে যাবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা নীল কালার ব্যবহার করুন, ভালোভাবে 25 ডট নিয়ে এগোচ্ছেন, পজিটিভ মোটামুটি যা দেখা যাচ্ছে। আর আপনার রাশিপতি আজকের দিনটায় অ্যাভারেজ ফল দেবে বলছে। আজকের দিনে আপস ডাউনস কোনোটাই নেই, বদ তারা দিয়ে যাচ্ছে, এবং যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে তবুও বলবো একটু একটু দেখে চলতে হবে আর কি আজকের দিনটায়। এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে। উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এইখানে আপনারা একটু নেগেটিভ ভাবধারা তৈরি হয়ে গেল।
একদিকে যেমন পজিটিভ ভাবধারা আছে তেমনি নেগেটিভ ভাবধারাও আছে। সেটা হচ্ছে গিয়ে আপনাদের একদিকে যেমন দেখাচ্ছে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা ফাটকায় প্রাপ্তির যোগ, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে, অপরদিকে হঠাৎ করে টাকা চলে যেতে পারে। এই জায়গাটা খেয়াল রাখবেন। চাকরি ছুটের ব্যাপারটা যাতে না হয় খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। হতাশার অনুভূতি যেন না আসে, চোখ কান খোলা রেখে আজকের দিনে কাজ করতে হবে আপনাকে। বাজে লোকেদের সঙ্গে মেলামেশা করতে যাবেন না। ব্যয়ের দিকেটা কন্ট্রোল করার চেষ্টা করুন, তাহলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। আপনি নতুন চাকরির জন্য এগোচ্ছেন, ইন্টারভিউ আছে, সাফল্যের দিকে চলে যাবেন। চাকরিতে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সাপোর্ট পাবেন, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। প্রেমেতে ভালো হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে উষ্ণতা বৃদ্ধি পাবে, একটু খুনসুটি চুলোচুলি হতে পারে, একবারে হবে না যে তা না, একটু দেখা যাচ্ছে সিমটমটা, কিন্তু তবুও বলবো ভালো ফল পাবেন, ভালো হবে আপনার, ভালো হতে যাচ্ছে। একটু ঝগড়া হতেই পারে, টুকটাক ঝগড়া যেহেতু তো হবেই, সেইটাকে মেনে নিতে হবে, একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাহলেই ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, বিদেশ ভ্রমণের মতো সুযোগ হয়তো আসতে পারে আজকের দিনটায়। দাম্পত্য ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে, একটু রাগ আসতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা আছে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যা হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। তবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, বিদেশে পড়াশোনা করছেন, ভালো হবে। আর হ্যাঁ, সেই দিক থেকে ভালো, এবং বিদেশ যাত্রার মতো শুভ যোগ হতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে, পাটকা প্রাপ্তির যোগ থাকছে, নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, প্রেম জীবন, দাম্পত্য জীবন আপনাদের ভালোর দিকে যাবে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে মোটের উপরে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে এবং গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, ক্রিমিনাল লয়ার যারা আছেন, ল সেকশন নিয়ে যারা কাজকর্ম করছেন, এবং যারা হচ্ছে গিয়ে সেনাবাহিনী, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকছে তো দেখতে পাওয়া যাচ্ছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে পটের উপরে ভালো, প্রেম জীবন ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ আছে তা না, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন আজকের দিনে। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, অতিমিত্রতা দিয়ে যাচ্ছে, অত্যন্ত শুভ। এবং আপনি এবং তারা তারা শুধু তারাও সাপোর্ট করছে আজকের দিনে, অত্যন্ত ভালো। আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে আজকের দিনটা। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটা আপস অ্যান্ড ডাউনস দেয় বটে, কিন্তু পজিটিভিটি থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হতে থাকছে। এই জায়গাটা একটুখানি কিন্তু নেগেটিভ দিশা দেখাচ্ছে, সামান্য একটু নেগেটিভ দিশা দেখাচ্ছে। আবার এই কম্বিনেশনই গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে পারেন। মাতুল থেকে কোনো ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে আপনার সম্পত্তি প্রাপ্তির যোগ হয়ে যেতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো ব্যাপার থাকতে পারে আজকের দিনটা, এইগুলো হতে পারে আজকের দিনটা। বা ফাটকার প্রাপ্তির যোগের মতো শুভ যোগও এখানে তৈরি হতে পারে। আজকের দিনে কোনো বিষয় নিয়ে পরিবারের মধ্যে বিবাদ করতে যাবেন না, মাথায় রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনি কখনোই আজকের দিনে তাড়াহুড়ো কোনো বড় ডিসিশন নিতে যাবেন না, মাথায় রাখতে হবে আজকের দিনে। বিদ্যুৎ সংক্রান্ত বা ভারী যন্ত্রপাতি, বিদ্যুৎ, সাজ যন্ত্রপাতি, এই সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। অফিস পলিটিক্স করতে যাবেন না, তাহলে প্রবলেম হতে পারে। কোনো বন্ধুকে হারাতে পারেন আজকের দিনে, ভালো বন্ধুকে হারিয়ে ফেলতে পারেন আজকের দিনে। ঋণের জ্বালায় যারা ভুগছেন তারা আর যেন ঋণ না নিতে যান, সেদিকটা খেয়াল রাখতে হবে। সামাজিক ক্ষেত্রে আপনার যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কিছুটা হচ্ছে গিয়ে প্রফিট গেইন করতে পারেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফলের দিকে যাবে বলে আশা করা যেতে পারে, ভালো হতে যাচ্ছে, সেদিকটা ভালো হবে। নতুন যানবাহন কেনার একটা সুযোগও আজকের দিনে হতেই যাচ্ছে, সেটা পুরানো গাড়ি বা পুরানো বাড়ি বা পুরানো গাড়ি, পুরানো বাড়ি, পুরানো ফ্ল্যাট বাড়ি, এগুলো কেনার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। আধ্যাত্মিকতার সঙ্গে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে।
আর আত্মীয় স্বজনদের খোঁচাতে আপনার দাম্পত্য ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে না। দাম্পত্য ক্ষেত্রে স্ট্রেন ধরে বসে আছে, অত্যন্ত শুভ হয়ে আছে, ভালো ভালো একটা জায়গা তৈরি হয়ে আছে। প্রেমের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রটা খারাপ না, ভালোই হবে বলে আশা করা যাচ্ছে, পজিটিভ আছে। একটু সমস্যা তৈরি হয়, কিন্তু শনিদেব আজকের দিনে সমস্যা তৈরি করবে বলছে না, রবিদেবও সমস্যা তৈরি করবে বলছে না। আর এদিকে আপনার আপনার হচ্ছে নক্ষত্র যেটা দিয়ে চলছে, উত্তরাষাঢ়া নক্ষত্র, সেও ডিস্টার্ব করার জন্য রেডি হয়ে নেই, আপনাকে এই প্রেমের জায়গাটা ডিস্টার্ব করছে না। তো স্বভাবতই একটা মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি কেনার যোগ থাকছে আজকের দিন। চাকরির জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই সতর্কতা অবলম্বন একটু করতে হবে, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রে আপনাকে একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করার জন্য অনুরোধ রইল আজকের দিনটায়। আজকের দিনে আপনারা অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতা অবলম্বন করলে ফাটকায় প্রাপ্তির যোগ্য হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্যাম্পাসিং যদি থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটায় আপনাদের অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ভ্রমণ হতে পারে। নিজের স্বার্থের জন্য কাজ করুন, ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছে সেক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধুরা, বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনটা। সব থেকে বেশি ডট আজকের দিনে আপনারা নিয়ে বেরোচ্ছেন। আর আপনার এটা তো পজিটিভ হলো। আর আপনার রাশিপতি আজকের দিনে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে বলছে, তবে পজিটিভিটি বেশি আছে। দুটো ক্ষেত্রেই তারা শুদ্ধি হয়েছে, তাহলে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে বেশি। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ। উত্তরাষাঢ়া নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, সেটাও পজিটিভ। ম্যাক্সিমাম পজিটিভ যেহেতু আছে, তাহলে ভালো ফলগুলো আপনারা আশা করছি এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা সূত্রেও ভ্রমণ হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের প্রস্তাব পেতে পারেন, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনটা। পুরানো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ দেখা যাচ্ছে, ভালো হবেই আজকের দিনটা, ভালো হতেই হবে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে, কিছুটা তো পজিটিভ থাকছেই আজকের দিনে। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিন ভালো করে। ব্যবসা বাণিজ্য তো তুফান গতিতে, কোনো ভালো অর্ডার পেতে পারেন আজকের দিনে। আয় নতুন উৎস পেতে যাচ্ছেন আজকের দিনে। সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন। সন্তান ভূমিষ্ঠ হতে পারে যারা কনসিভ করে রেখেছেন। এত সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনে। ইন্টারভিউ থাকলেও সাফল্য পাবেন বলে মনে করছি। বেশিরভাগ ক্ষেত্রটাই আপনাদের শুভ আছে বলে মনে করছি। ভালো, আজকের দিনটা অত্যন্ত শুভ, বিশেষ কিছু সমস্যা নেই। অষ্টম ভাব একটু ড্যামেজ করবার জন্য রেডি হবে বটে। অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব, সবকটা ভাবেই অ্যাক্টিভ হয়ে আছে। যাদের পুরানো রোগ আছে, ব্যাধি আছে, তারা একটু ডিস্টারবেন্সের মধ্যে সামান্য পড়তে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার সেদিক থেকে দরকার আছে আর কি। আর আপনার শরীর স্বাস্থ্য অতটা ড্যামেজ করবেন। 34 ডট মানে হিউজ ডট, অসুবিধা কিছু নেই। ব্যয়টা দেখাচ্ছে বটে, ঠিক আছে। বিশাখা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তারখানা, হসপিটাল, নার্সিংহোম, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, বা যারা হচ্ছে গিয়ে ওই সাহসিকতার কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটায় কিছুটা প্রফিট গেইন করার সুযোগ থাকছে। বাড়িতে ফেরার সুযোগ থাকছে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে ভালো হবে। বাঁ হাতের ইনকাম হতে পারে। এবং আপনারা কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তি, ঘুষ বলা যাবে না, কারো সহযোগিতাতে অর্থের বিনিময়ে চাকরি প্রাপ্তির সুযোগও থাকতে পারে আজকের দিনটা।
দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে প্রেমানন্দ হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য ক্ষেত্রটা একটু ডিস্টারবেন্সের মধ্যে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকে সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের সাফল্য অন্য কেউ কুড়িয়ে যাতে না নেয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। সাফল্য দেখাচ্ছে কিন্তু সেখানে ডমিনেটিং পাওয়ারটা অন্যজন কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করবে আর কি, সেই জন্য একটু খেয়াল রাখতে হবে। একাদশ ভাবটা স্ট্রং আছে সামান্য, কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, সেখানেতে সতর্কতা দরকার আছে একটুখানি। বই কি শনিদেবের দৃষ্টিও পড়ছে, তাই সতর্কতা একটু দরকার আছে, কিন্তু প্রাপ্তির জায়গাটা থাকছে, ফাটকা প্রাপ্তির জায়গাটা হতে পারে আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের পজিটিভিটি থাকছে, কিছুটা হলেও ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের বাড়ি সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। মেডিকেল সংক্রান্ত বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, ভালো পজিটিভ। এবং দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং শোভনা নক্ষত্রকে, এটা একটা পজিটিভ ভাইব্রেশন আপনাকে দিতে যাচ্ছে, অত্যন্ত শুভ। আপনার রাশিপতিও পজিটিভ ভাইব্রেশনে থাকছে আজকের দিনে, সম্পদটা ভালো আছে আজকের দিনটা। সেটা হচ্ছে গিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, সৌভাগ্যের যোগ থাকছে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা। মোটের উপরে শুভ ফল পাবেন, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো ফল পাওয়ার একটা সুযোগ থাকছে। দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। সাফল্য পাবেন, ভ্রমণের ক্ষেত্রে কোনো নতুন কন্ট্রাক্ট সাইনের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে, বাড়ির পরিবেশ ভালো, প্রেমানন্দ হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে। কর্মক্ষেত্রে কর্মকর্তাদের ক্ষেত্রে থেকে সুযোগ সুবিধাগুলো আপনি পেতে যাচ্ছেন, ভালো হবে। কমিশন ভিত্তিক কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। নতুন ব্যবসা বাণিজ্য সুযোগ, মানে ব্যবসা বাণিজ্য যদি আপনি শুরু করেছেন, এই ভেরি রিসেন্ট শুরু করেছেন, তাহলে তো অর্থের জন্য কিছু সমস্যা তৈরি হতে হবে, আদারওয়াইজ ঠিকঠাক থাকছে আজকের দিনে। সম্পত্তি বিরোধ যাতে না বাড়াবাড়ি আকার ধারণ করে সেদিকটা খেয়াল রাখবেন একটুখানি। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন। ইএনটির কোনো প্রবলেম থাকলে একটু সতর্ক থাকতে হবে আপনাকে। বদরাগী মেজাজ যদি থাকে আপনার, তাহলে আপনার সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবণতর। বদরাগী মেজাজ, ভাষাকে কন্ট্রোল করে চলতে পারছেন না, তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আজকের দিনে। এত ভালো সুযোগটা সব নষ্ট হয়ে যাবে আপনাদের। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে ভাই, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, অষ্টম ভাবের অধিপতি গ্রহ দ্বিতীয় ভাবে বসে আছে, খেয়াল রাখতে হবে এগুলো। রবিদেব আছে আপনার ষষ্ঠ ভাবেতে, বুঝতে পারছেন না, সব একটু সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে আর কি। একটু একটু ভুল আপনার ক্ষেত্রে অনেক বড় ধরনের পাজলে করে দিতে পারে। প্রথম কথা হচ্ছে শত্রু বৃদ্ধি করে দিতে পারে, দ্বিতীয় হচ্ছে মেডিকেল এক্সপেন্স এক্সপেন্স বাড়িয়ে দিতে পারে। একটু হাতটা মুঠো করে থাকবেন, খরচা করতে যাবেন না আজকের দিনে বেশি পরিমাণে, এটা খেয়াল রেখে চলতে হবে আর কি। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ঘটনাচক্রে আজকের দিনটায় ব্যয়টা অনেকটা বেশি হলেও হতে পারে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ভাই বোনের সঙ্গে তর্ক বিতর্ক করে সমস্যা তৈরি করবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। এর মধ্যেও উচ্চশিক্ষায় কিন্তু ভালো ফল পাবেন, যারা চাকরি ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আচ্ছা, পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে, উচ্চশিক্ষায় সাফল্য, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট সেক্ষেত্রে হবে বলে মনে করছি আজকের দিনে। প্রেমানন্দ লাভ হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ হতে পারে, তবে অর্থ আসলে হুশ করে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই একটু খেয়াল রাখুন,
শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুরা একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে, বা এটা কন্ট্রোল করুন আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, পিতার মাতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে কালো রং ব্যবহার করুন বা গ্রে কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো হবে। কালোর জায়গায় গ্রে কালারটা ব্যবহার করবেন বা অফ হোয়াইট কালারটা ব্যবহার করবেন, একবারে কালোটা না না নেই ভালো, কেন চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। ইনস্টিংক্ট পাওয়ারটাকে দিতে হবে একটু। আর যাই হোক, ঘটনাচক্রে আজকের দিনটায় আপনার রাশিপতি কিন্তু পজিটিভ ভাইব্রেশনে আছে, আর চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে এবং শ্রবণ নক্ষত্রকে সঙ্গে নিয়ে আছে। এখানে আপস ডাউনসের ব্যাপারটা থাকছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, দৈহিক শারীরিক কষ্ট যাতে না আসে সেদিকটা খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ সেখানে বাড়তে পারে, শ্বশুরবাড়ি থেকে আঘাত আসতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, যোগা প্রাণায়াম এগুলো যদি করে থাকেন, তাহলে আপনার মোটের উপরে শরীর স্বাস্থ্য ভালোর দিকে চলে যাবে, সেদিকটা ভালো হবে। সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্কতা অবলম্বন করার দরকার আছে। যদিও বা অর্থ আসবে, কিন্তু সতর্কতা ভীষণ দরকার আছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ফল পাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটা ড্যামেজ কন্ট্রোলের মধ্যে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভর দিকে যাবে বলে আশা করছি, আজকের দিনটা খারাপ নয়। স্বামী স্ত্রী আচার আচরণের মধ্যে একটা বিঘ্নিত ব্যাপার থাকলেও থাকতে পারে, সেখান থেকে একটু সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক করে নিজেকে সমস্যার মধ্যে ফেলতে যাবেন না। অন্যের ঝামেলা আপনার বাড়িতে নিয়ে আসতে যাবেন না, আজকের দিনে হস্তক্ষেপ করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। ব্যাক ক্যালকুলেশনও আসছে, সেটা হচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটা চমৎকার, কিন্তু কঠোর পরিশ্রম করে সফলতা পাবেন, সাফল্য পেতে যাচ্ছেন। কিন্তু ওই যে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক করে ফেলবেন, মাথা গরম করে ফেলবেন, এটা করবেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অনেক ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। প্রেমের জায়গাটা হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে না আজকের দিনে ফাটকার প্রাপ্তির যোগের জায়গাটাও তৈরি হয়ে আছে, দেখতে পাচ্ছি। 1, 10, 4, 11, 5 ভালো ফল পেতে পারেন সেক্ষেত্রে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আমি তো জানি না আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা কীভাবে চলছে, কি যদি সেখানেতে দেখেন যে যোগ চলছে এখন, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এই তিনটি গ্রহ মিলিয়ে যে আপনারা যোগটা পাচ্ছেন, দেখবেন ক্যালকুলেশন করে সেটা যদি দেখায় যে ফাটকা প্রাপ্তির জায়গাটা এই মুহূর্তে আছে, তাহলে আজকের দিনে আপনারা অর্থ লাগাবেন, নাহলে কিন্তু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে এদিকে, এদিকে ষষ্ঠ ভাব বড় আকার ধারণ করেছে, অষ্টম ভাবও মোটামুটি একটা অ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু এইখান থেকে অষ্টম ভাবই বলছে আবার আপনাকে দিয়ে দেবে অর্থ। যাই হোক, দেখছি আপনাদের কিরম হতে পারে সেটা দেখা যায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকলেও শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। শ্বশুরবাড়িতে কোনো ব্যাঘাত আসতে পারে আজকের দিনটায়। ইম্পর্টেন্ট ডকুমেন্ট জিনিসপত্র সব সঠিক জায়গায় গচ্ছিত করে রাখার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু ঝামেলা এগুলো পোয়াতে হতে পারে। শ্রবণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণ ভালো। প্রেমেতে হাবুডুবু খাবেন, সেদিকটা ভালো। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, চাকরির জায়গাটা খারাপ নয়। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে পুরানো বাড়ি সম্পত্তি কিনতে পারবেন। আজকের দিনে যৌতুক হিসাবে কিছু পেতে পারেন। ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির মতো সুযোগ সুবিধা থাকতে পারে আজকের দিনে। মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে যারা যুক্ত আছেন লাভবান হতে যাচ্ছেন, আর্থিক ডেভেলপমেন্ট পাবেন। আজকের দিনে পাটকার প্রাপ্তির যোগ থাকছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা ব্যবহার করুন হচ্ছে অর্কাইড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। 28 ডট অনেকটা ভালো, হিউজ ডট, অনেকটাই ভালো ডট। এবং রাহু বসে থেকে আজকের দিনে ডিস্টার্বের মধ্যে, অতটা ডিস্টার্বের মধ্যে নেই, আপনাকে অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে। আজকের দিনে রাশিপতি আপনার পজিটিভ আছে, তাহলে আপনার পজিটিভ গেম করা উচিত। কিন্তু আপনার দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, সেটা কিন্তু নেগেটিভ আপনার।
আর উত্তরাষাঢ়া শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেক্ষেত্রে কিছুটা নেগেটিভ আছে। ষষ্ঠভাবে অধিপতি দ্বাদশে বসলে আপনার মেডিকেল এক্সপেন্স তো হতেই থাকে, সেটা দেখা যাচ্ছে। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো দেখা যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রেও কিন্তু অতটা নেগেটিভ নেই, কিন্তু তবুও বলবো বহিঃশত্রু আক্রমণে আপনার দাম্পত্যের ক্ষেত্রে অসহায় অবস্থা যাতে না হয় খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য দেখে চালাবার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। কেন সাহসের উপরে ভর করে আপনি এগোতে থাকবেন আজকের দিনে। সাহসটাকে বাড়াবার চেষ্টা করতে হবে, কেন তৃতীয় ভাব আপনাকে অনেকটা বড় সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করে যাবে আজকের দিনটা। কেন রবিদেবের আপনারা হচ্ছে রবি নক্ষত্রে যাচ্ছেন, রবিদেব বসে আছে চতুর্থভাবে অধিপতি গ্রহ তৃতীয়ভাবে বসে আছে। সে কিন্তু পজিটিভ অনেকটা বিশাল স্ট্রেন ধরে বসে আছে, তো আপনাকে সাহায্য করার জন্য রেডি হয়ে আছে, এদিকে ক্ষতি করার জন্য রেডি হয়ে আছে এরা। যেমন তেমনিভাবে অপকারান্তে আমরা যেরকম মানে লর্ড সাবলর্ডের ব্যাপারগুলো আপনারা কেউ কেউ জানেন হয়তো। সেইখানে সেই দিক থেকে দেখতে গেলে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন কিছুটা হলেও থাকবে। ভ্রমণের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে ভালো হবে, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো বোধ কি বলছে, চাপের মধ্যে ভালো হবে, বৃহস্পতি ভালো দেবে। আর আপনার দ্বাদশ ভাব, আপনার খরচ খরচা হতে পারে, লং ট্যুর হতে পারে আজকের দিনে, কিছু অ্যামুজমেন্টের জন্য খরচ খরচা হতে পারে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে কিছুটা অ্যামুজমেন্ট হতে পারে, খরচ খরচা হতে পারে আজকের দিনটা, খরচ খরচা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আজকের দিনে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকতে হবে, বুঝেছেন। এই জায়গাটা কিন্তু খারাপ আছে, সম্পর্কের অবনতি হতে পারে। সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনটা। সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত, সরকারি সেক্টরে যারা আছেন, বিশেষ করে প্রাইভেট সেক্টরে অতটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না, কিন্তু চাকরির জায়গাটা ভাই মানে কি বলবো, অভিনব জায়গা তৈরি হয়েছে। চাকরির জায়গাটা অভাবনীয় একটা সাফল্য আপনাকে দেওয়ার জন্য রেডি হয়েছে। একদিকে যেমন শরীর ম্যাজম্যাজ করছে, একদিকে এক্সপেন্স হচ্ছে, বাড়িতে অশান্তি, অন্যদিকে একটু চাপ চাপ মেন্টাল স্ট্রেস, কিন্তু চাকরির জায়গাটা যে কতটা পজিটিভ হয়ে আছে কল্পনার বাইরে। আমরা সব থেকে বেশি পজিটিভ এই জায়গাটা তৈরি হয়েছে চাকরির জায়গাটার ক্ষেত্রে। চাকরির সুখবর পাওয়ার সম্ভাবনা থাকছে, কোনো ভালো যোগাযোগ তৈরি হতে পারে। যারা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দাখিল করে গেছেন বিভিন্ন জায়গায় চাকরি বাকরির জন্য, তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্ম খুঁজছেন, বিদেশে আছেন, বিদেশে অবস্থান করছেন, চাকরি ইন্টারভিউ আছে, চাকরির চেষ্টা করছিলেন, কোনো ভালো খবর পেয়ে যেতে পারেন। বা বিদেশে চাকরি বাকরি করছেন, তো কথা হবে না আজকের দিনে, আপনার আপার লেভেলে ওঠার একটা সুযোগ থাকবে। দেখুন এত বাজে পরিস্থিতির মধ্যে, মানে বাজে নক্ষত্রিক যোগ এইগুলো থাকা সত্ত্বেও কিন্তু আপনি পজিটিভ দিকে চলে যেতে পারেন, এই জায়গাটা ভালো হতে যাচ্ছে। কিন্তু সরকারি ক্ষেত্রে যদি যুক্ত আছেন, তো আজকের দিনে আপনার হেনস্থার শিকার হওয়ার সম্ভাবনা থাকবে, কিছু না কিছু হেনস্থার শিকার হয়ে যেতে পারেন। যাই হোক, খরচ খরচাটাকে লিমিট করার চেষ্টা করবেন, লিমিটেড খরচা করার চেষ্টা করুন আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, চাকরির জায়গাটা অভিনব, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, বেড কমফোর্ট বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালোভাবে, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কোনো ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন ভালোভাবে, বিদেশে কোনো ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, করেছেন, সেক্ষেত্রে ভালো হবে। সেইগুলো বিক্রি বাট্টা করে দিয়ে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন একটু করতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, অর্থ সংক্রান্ত ডিলিংসে খেয়াল রাখতে হবে, প্রেমেতে অহুজ্জুতি করতে যাবেন না, অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে, দাম্পত্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে, ব্যবসা বাণিজ্য দেখে চালাবার চেষ্টা করুন, চাকরির জায়গাটা যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকছে তো বটে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমে ভালো ফল পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। আজকের দিনে নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং ফাটকা প্রাপ্তির যোগ এগুলো থাকতে পারে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে।
মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, আজকের দিনে অফ হোয়াইট কালার বা ক্রিম কালার ব্যবহার করুন ভালো হবে। 33 ডট নিয়ে গেছেন, হিউজ ডট নিয়ে গেছেন, পজিটিভ হলো। আপনার রাশিপতিও আজকের দিনে কিছুটা পজিটিভ থেকে নেগেটিভ নেগেটিভ পজিটিভ আপস অ্যান্ড ডাউনস দেবে বলছে, যার মাঝারি ধরনের সাফল্য বলছে। আর আপনার রাশির মধ্যে শনিদেব বসে থেকে একটু ডিস্টার্বেন্স না দেবে না বলছে, অতটা দেবে না। আর চন্দ্র আজকের দিনে পজিটিভ দেখা দিয়ে যাচ্ছে উত্তর ভদ্রপথ এবং সুবর্ণ নক্ষত্রকে, উত্তরাষাঢ়া এবং সুবর্ণ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। তো সভাপতি আজকের দিনে সাফল্য হাতের মুঠোয় আসবে। আইনি বিষয়ে বাধা বিপত্তি দূর হয়ে যাবে আজকের দিনে। প্রেমেতে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। যাদের চাকরির ইন্টারভিউ আছে ভালো ফল পাবেন বলে মনে করছে, ভালো হবে। নির্মাণ কাজে সাফল্য পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে সৃজনশীল কাজকর্ম করুন, আজকের দিনে ডেফিনেটলি সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেফিনেটলি সাফল্য পাওয়ার সুযোগটা থাকছে। বিদেশ যাত্রার মতো সুযোগও আপনাদের পেতে পারেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে বলে মনে করছি আজকের দিনে। স্বাচ্ছন্দ্য পাচ্ছেন, মানসিক শান্তি পাবেন। নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করুন, আজকের দিনে আর্থিক পুরস্কার পেতে পারেন, ভালো হবে বলে মনে করছি। বৈবাহিক জীবনে আনন্দ হতে যাচ্ছে আজকের দিনটা। খারাপ নয়, মোটের উপরে ভালো, বেশিরভাগ ক্ষেত্রটাই ভালো দেখাচ্ছে আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার সুযোগ থাকছে আজকের দিনে। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতা সামান্য একটু দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। ভ্রমণ ভালোর দিকে চলে যাবে আজকের দিনটায় চাকরির জায়গাটা খুব চাপের মধ্যে পড়লেও সাফল্য আজকের দিনে নির্ধারিত হয়ে আছে। দাম্পত্য ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হলেও হতে পারে, সেখান থেকে বেরোতে হবে। আর প্রেমের জায়গাটা অ্যাডজাস্টমেন্টের কিছুটা দরকার আছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। বাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া নিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ দেখাচ্ছে। প্রেমেতে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।